সন্তোষী, ও সন্তোষী। আমার ঠাম্মির গলার আওয়াজ। সন্তোষী, ও সন্তোষী। আরে দিদি ভাই, আমি এসেছি। কাকা, আমার ঠাম্মি এসেছে। আরে আমি ওর সাথে দেখা করতে এসেছি। কাল থেকে ও বাড়ি ফেরেনি। ও তো আপনাদের সাহায্য করে, আর আপনারা ওকে এত কাজ। চুপ চুপ কর বুড়ি। তোমার নাতনি মানে সন্তোষী, ও চাকরি করে এখানে। ও টাকা পায় এখানে কাজ করার জন্য, চাকরই বাড়ির। তার মানে জেঠিমা আমাকে মিথ্যে বলেছিল। আমি এখানে কাজের লোক। এই চরম সত্যের জন্য প্রস্তুত ছিল না সন্তোষী, না তার ঠাকুমা। এত বড় তঞ্চকতা কি করে করতে পারে তার বাড়ির লোক তার সঙ্গে? এ যে তার কল্পনার বাইরে। কাল থেকে হয়তো আমি আর কাজে আসতে পারবো না। বাহ, আরো একটা নতুন ড্রামা। এত বড় কাণ্ড ঘটালে তাও তোমাকে ক্ষমা করেছি, আর এখন নাটক করছো? দেখুন, আমি আপনাদের থেকে ক্ষমা চাইছি। আমার দিদিভাই জানতো না যে ও এখানকার কাজের লোক। ও তো এইটুকুই জানতো যে ও ওর জেঠুকে সাহায্য করছে। কিন্তু এতে আপনাদেরও কোনো দোষ নেই। আমাদের বাড়ির লোকই আমাদের ঠকিয়েছে। এই দেখো, আরো একটা নতুন গল্প, নতুন ড্রামা। আরে অন্যায় যখন আপনারা করেছেন, তাহলে তার শাস্তি আমরা পাবো কেন? হ্যাঁ, তোমার প্রবলেম তুমি জানো, কিন্তু মাঝপথে কাজ ছেড়ে গেলে একটা টাকাও পাবে না। আমি এখানে টাকার জন্য কাজ করতে আসিনি ম্যাডাম। আমার কোনো টাকা লাগবে না। আর যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। কাকাকে বলবেন যে আমার কোনো উপায় ছিল না। আমি আসি, নমস্কার। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। আমার মনে একটা প্রশ্ন ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারি? নিশ্চয়ই দেবর্ষি। নারায়ণ নারায়ণ। মাতা, সন্তোষী কি আবার ওই বাড়িতে ফিরবে যেখানে ও এত কষ্ট সহ্য করেছে? কারণ ওখানে কিছু মানুষের সাথে ওর স্নেহের সম্পর্ক তৈরি হয়েছিল, আর আমারও এরকম মনে হচ্ছিল যে স্নেহের এই বন্ধন সন্তোষীকে ওই বাড়ির সাথে বেঁধে রাখবে। নারায়ণ নারায়ণ। জয় সন্তোষী মা। যতক্ষণ না কাকার জ্ঞান ফিরছে আমি এখান থেকে কোথাও যাব না। কাল যদি সন্তোষী না থাকতো, কে জানে কি হতো। একটা কথা বলতেই হয়, ওর মতো পরিশ্রমী, সংবেদনশীল, শ্রদ্ধা ভক্তি খুব কম মানুষেরই থাকে। মাতা, আশা করি যদি সন্তোষী আবার ওই বাড়িতে যায়
তাহলে এই দুই মানুষ সন্তোষীর জীবনে অনেক পরিবর্তন আনবেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, যা হয় ভালোর জন্যই হয়, আর আমি বিধির বিধানকে বদলাতে পারি না। সন্তোষী ওখানে যাবে কি না এটা হলো ওর সিদ্ধান্ত। নারায়ণ নারায়ণ। তুমি সন্তোষীকে যেতে কেন দিলে? ও অপমান করেছিল আমাকে। আর তোমার মনে আছে তো কি বলেছিলে? ওই দিন ওই দাবার বোড়ে রাজা, ওগুলো তো তুমিই বলেছিলে আমাকে। কাম ডাউন আর্য। এইভাবে কি করে ভুলতে পারি ওই থাপ্পড়টাকে? ওটা তোমার গালে নয়, আমার গালে পড়েছে। আর তার মূল্য সন্তোষীকে তো দিতেই হবে। কিন্তু কি করে? আই হ্যাভ অ্যান আইডিয়া। আচ্ছা আর্য, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি কতটা সিরিয়াস? মানে তুমি বলতে চাইছো প্রিয়া? ইয়েস। না, তেমন কিছু না। আই মিন, এরকম প্রাণ দিয়ে দেওয়ার মতন কোনো ফিলিং নেই। বাট হ্যাঁ, ভালো লাগে। বৌদি, একটা রিজন আছে, একটা কারণ আছে, তাই ভালো লাগে। শি ইজ জাস্ট লাইক ইউ। আই মিন, শি ইজ ভেরি কেয়ারিং। আর ওর স্টাইল সেন্সটা একদম তোমার মতো। শি ইজ স্টাইলিশ অ্যান্ড শি ইজ ভেরি প্রিটি, অ্যান্ড তোমার মতো আমার জন্য সবকিছুও করতে পারে। আর বৌদিও মানে একদম তোমার মতো একদম পার্টিকুলার। ও টাইমের ব্যাপারে একদম পার্টিকুলার। আই মিন, শি ইজ জাস্ট লাইক এ কপি অফ ইউ। আর্য, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড রুড, কিন্তু পৃথিবীতে মধু শুধু একজনই, আর একজনই থাকবে। সন্তোষীকে আমি ওই বাড়ি পাঠিয়েই ছাড়বো। আরে তুমি ওকে ওই বাড়িতে পাঠিয়ে তো দেখো, তারপর আমি তোমাকে বলছি। বড় বউ, কি নীচ তুমি! হাজারটা শয়তানের বাস তোমার মধ্যে। নিম পাতা খেয়েছেন নাকি মা, যে এত তেতো তেতো কথা বলছেন? আবার কি করলাম আমি? বন্ধ করো তোমার এই নাটক। আমি সব জানতে পেরে গেছি। কি জানতে পেরেছেন? একবার তো বলুন। নিজের মায়ের মাথায় হাত রেখে বল যে সন্তোষী তোর মালিকের বাড়িতে কাজ করছিল। আমি মিথ্যে বলেছি চুপ করো নাকি? তুমি। জনার্দন, আমাকে বল তোর মালিক কোথায় থাকে? আমার মালিক কলকাতাতে থাকেন না মা। আর ওই বাড়িটা মালিকেরও নয়। আমায় ক্ষমা করে দাও, তোমাকে আমি সত্যিটা বলতে পারিনি। লজ্জা পাওয়া উচিত তোমার। মিথ্যে বলে তুমি সন্তোষীকে দিয়ে কাজের লোকের কাজ করিয়েছো। ওখানে কাজ করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, মাটি কাটতে তো বলিনি ওকে। আরে রান্নার কাজে পাঠিয়েছি। আর অত বড় লোকের বাড়িতে রান্নার কাজ করা খুব ভাগ্যের কাজ। আর ছোটবেলা থেকে আজ পর্যন্ত এর জন্য যা খরচ হয়েছে তার হিসেব কে দেবে? ও খাচ্ছে, আপনি খাচ্ছেন, আপনার ওষুধ আছে, তারও তো হিসাব করতে হবে নাকি? সন্তোষীর উপরে তোমরা কোনো দয়া করনি। ওর মা বাবার অংশের উপরে তো তোমরা দখল করে বসে আছো। তাই সন্তোষীর জন্য তোমরা যা কিছু করেছো সেটা তোমাদের কর্তব্য ছিল। আর সেই যে ক্ষতিপূরণের টাকা এসেছিল সেটাও তোমরা কেড়ে নিয়েছো। তাহলে চিৎকার করছো কিসের জন্য? মা, বামা, সন্তোষীর জন্য তো দরদ উতলে উঠছে আপনার মনে। আর এই বিট্টুর কি হবে? ও আপনার নাতনি নয়? ওকে রাস্তা থেকে নিয়ে এসেছি। আরে কখনো ভেবেছেন, কখনো জিজ্ঞেস করেছেন যে বিট্টুর ভাগে কি রয়েছে?
ওর বিয়ের জন্য কিছু আছে না নেই? আমি সন্তোষীকে দিয়ে কোনো খারাপ কাজ করাচ্ছি না। যে কাজ ও করছে তার জন্য ও টাকা পাবে, আর সেটা ওরই থাকবে, আমাদের তো নয়। কিন্তু ঠাম্মি, আমিও কিছু বলতে চাই। ঠিকই তো বলছে জেঠিমা। কি ক্ষতি যদি আমিও বাইরে একটু কাজ করে কিছু টাকা বাড়িতে আনতে পারি? পেট ভরতে গেলে কাজ তো করতেই হবে। আর আমি এত পড়াশোনা তো করিনি যে অফিসে গিয়ে চেয়ারে বসে কাজ করতে পারবো। আমি তো রান্নার কাজটাই ভালো করে করতে পারি, তাহলে এই কাজটাই তো করা ভালো। আর ঠাম্মি, কোনো কাজ ছোট বা বড় হয় না। আমি এই কাজটা করব। রেগে আছো আমার ওপর? রাগ কেন করব? আমি তো খুব লজ্জিত, তাই তো তোর দিকে তাকাতে পারছি না। দেখি, বাবা রে, এত এত চোখের জল! এতে তোমার কি দোষ বলো তো? লজ্জা তো ওই ছেলেটার পাওয়া উচিত যে এইসব তোমার সাথে করেছে। আমিও দায়ী। কেন ওর কথা বিশ্বাস করলাম আর নিজের বোনকে বিশ্বাস করলাম না? তুই আমায় ওখানে বোঝাতে এসেছিলি, আর আমি কি না উল্টে তোকে আজে বাজে কথা শোনালাম? চুপ, একদম চুপ। যখন খারাপ সময় আসে না, তখন মানুষ ভালো জিনিসের মধ্যেও খারাপটাই দেখতে পায়। এতে তোমার কোনো দোষ নেই। তবু তুই আমার সম্মান বাঁচিয়েছিস, আর আমি তোর সাথেই অন্যায় করেছি। আমায় ক্ষমা করে দে সন্তোষী। ওহো বিট্টু, অন্যায় করার থেকেও বেশি বড় হলো ক্ষমা চেয়ে নেওয়া। আর তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এর থেকে ভালো আর কি হতে পারে? শুধু এরপর থেকে মানুষকে বিশ্বাস করার আগে সেই মানুষটাকে চিনে নিও ঠিক করে। এবার একটু হাসো দেখি, আর আনন্দে থাকো। তুমি না হাসলে বাড়িটা কেমন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা বলো তো, তুমি কলেজ যাওনি কেন? এমনি ইচ্ছে করলো না যেতে। কি লুকোচ্ছ তুমি আমার থেকে? বলো। আমি আর কখনো কলেজ যেতে পারবো না। কেন? মা আমার কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। আরে সেটা রাগের মাথায় বলেছে। রাগ যেই কমে যাবে নিজেই তোমাকে কলেজে পাঠাবে। না, মা কখনো হ্যাঁ বলবে না। আমি জানি মাকে, ওনার মনে হয় এইসব আমার কলেজ যাওয়ার জন্য হয়েছে। তুমি চিন্তা করো না, আমি কথা বলবো জেঠিমার সাথে। আমি তোমার পড়াশোনা বন্ধ হতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি আর্যকে প্রমিস তো করলাম, কিন্তু সন্তোষীকে ফিরিয়ে আনবো কি করে? ও তো টাকার জন্য কাজ করছিল না, তাই জন্য না ওকে লোভ দেখিয়ে ফিরিয়ে আনা যাবে, না জোর করে। কি যে করি আমি। ম্যাম, গুড নিউজ আছে। May I come in, ma'am? Yes, come in. Sorry, ma'am. বারবার ভুল করলে সেটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, আর আমি দ্বিতীয়বার ভুল করার সুযোগ দেব না, বুঝেছ? হ্যাঁ ম্যাম, আমি খেয়াল রাখবো। বলো কি ব্যাপার? ম্যাম, সন্তোষীর জেঠিমা ফোন করেছিল।
বলছিল যে সন্তোষী কাজে আসার জন্য রাজি হয়ে গেছে। গুড, কিন্তু ওকে বুঝিয়ে দেবে যে কাজে ও নিজের মর্জিতে আসছে, কিন্তু কাজ ছাড়বে আমার মর্জিতে। আর যদি ও মাঝপথে ছেড়ে যাওয়ার চেষ্টা করে, আমি ওকে কখনো ছাড়বো না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। থ্যাঙ্কস ক্রান্তিমা, আপনার জন্যই ওই মেয়েটা ফিরে এসেছে। নাও আই উইল মেক শিওর যতক্ষণ না আর্যর প্রতিশোধ পূরণ হবে, ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়ব না। একেই বলে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। আমাকে কিছু করতেই হলো না, সন্তোষী নিজেই রাজি হয়ে গেল কাজে যাওয়ার জন্য। সন্তোষীর যতই ক্ষতি করার চেষ্টা করুক তার বাড়ির লোক, সন্তোষী কোনোদিনই তাদের ভালো বই খারাপ চাইবে না। তাই এত কিছুর পরেও বিট্টুর হয়ে কথা বলে সন্তোষী, সুপারিশ করে তার কলেজের পড়াশোনার জন্য। আমি জানি সন্তোষী, বিট্টুকে তুই খুব ভালোবাসিস, কিন্তু ওকে বাড়তে দিস না। ওকে আমি আমার মতো করে বোঝাবো। বড় বউ না জানে কি জাদু করেছে সন্তোষীর উপর, সবসময় ওর কথাই শোনে। যখনই দেখো ও নাটকে গলে যায়। কি জানে কবে সুবুদ্ধি হবে ওর। মা, আপনি সদ্বুদ্ধি দিন না আমার সন্তোষীকে। এই নাও তোমার গুড়। আর একটা কথা বলো ঠাম্মি, সন্তোষী মায়ের কাছে তুমি আমার নালিশ করছিলে? আর কি করব দিদি ভাই, আজ যদি তোর মা বাবা বেঁচে থাকতো তাহলে কি তোকে এই কাজ করতে দিত? আমি মরে যাবার পরে ওদেরকে কি মুখ দেখাবো? তুমি আমাকে এভাবে ছেড়ে যাওয়ার কথা বলবে না তো। এমনি আমার মা বাবা নেই, আর তার জন্য কাজ তো করতে হবে বলো। দিদি ভাই, কোথা থেকে ঢুকেছে এইসব তোর মাথায়? ঠাম্মি, কেউ বলেনি এসব। ব্যাস আমার মনে হয়েছে যে আমার কাজ করা উচিত। জেঠু জেঠিমা কাকু কাকিমা এতদিন পর্যন্ত অনেক করেছে। যা কিছু করেছে নিজের স্বার্থের জন্য করেছে সন্তোষী, কারণ ওরা বিনা পয়সার কাজের লোক তো পেয়ে গিয়েছিল কাজ করানোর জন্য। বাড়ির কাজ আমার কাছে কখনোই বোঝা ছিল না ঠাম্মি। আর বাইরে গিয়ে কাজ করার কথা বলছো, সেটা জেঠিমা কিন্তু একদম ঠিক বলেছেন। যদি আমি নিজের খরচাটা নিজে চালিয়ে নিই তাহলে জেঠুর কিছু টাকা বাঁচবে, যেটা বিট্টুর বিয়েতে কাজে লাগবে।